হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসের যে একটা পার্ট আছে ভেক্টর অ্যালজেব্রা, সেই ভেক্টর অ্যালজেব্রার মধ্যে 3খানা চ্যাপ্টার আছে, যার মধ্যে প্রথম চ্যাপ্টার আমাদের আলোচনা করা হয়ে গেছে। আজকে 2 নম্বর চ্যাপ্টার আলোচনা করব, মানে দুটি ভেক্টরের গুণ। এর যে থিওরি পার্ট সেটা প্রথম ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। তো যাই হোক, সেই প্রথম ভিডিওটা তোমরা দেখে নেবে। এবং আজকে আমরা দুটি ভেক্টরের গুণের যে পার্ট, সেই পার্টটা আমরা স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, নেক্সট। প্রথম যে ম্যাথটা দেওয়া আছে 2 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তো বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ। তাহলে ভেক্টর দুটি কি কি দেওয়া আছে? 2 এর 1 নাম্বার এ ভেক্টর ইকুয়ালস টু দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়ালস টু দেওয়া আছে i প্লাস জে, আর বি ভেক্টর ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে জে প্লাস কে। ক্লিয়ার? বলছি এই ভেক্টর দুটির স্কেলার গুণ মানে ডট প্রোডাক্ট, এই ভেক্টর দুটির স্কেলার গুণ মানে ডট প্রোডাক্টটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে স্কেলার গুণ আমরা কিভাবে নির্ণয় করব? এ ডট বি ইকুয়ালস টু কত হবে? i প্লাস জে ডট জে প্লাস কে। ক্লিয়ার? তাহলে কিভাবে করব? এখানে i এর কোফিসিয়েন্ট কত? 1, এখানে i তো নেই, তাহলে i এর কোফিসিয়েন্ট কত হবে? 0। তাহলে 1 ইন্টু 0 কত হচ্ছে? 0, প্লাস এখানে j এর কোফিসিয়েন্ট কত? 1, এখানে j এর কোফিসিয়েন্ট 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1। k এর কোফিসিয়েন্ট এখানে 0, এখানে k এর কোফিসিয়েন্ট 1, তাহলে কত হচ্ছে? 0 ইন্টু 1, তার মানে 0। এটা সিম্পলিফাই করে কত আসছে? 1। তার মানে এটাই হচ্ছে এই ভেক্টর দুটির ডট প্রোডাক্ট মানে স্কেলার গুণ। এবার এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে ধরে নিচ্ছি, এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে কি জানি আমরা? এ ডট বি ইকুয়াল টু মড বি কস থিটা। পরিষ্কার? এবার এ ডট বি এর ভ্যালু কত দেওয়া আছে? এ ডট বি এর ভ্যালু আমরা বের করেছি কত? 1, তাহলে 1। এবার মডে কত দেওয়া আছে? মডে বলতে এর মডিউলাস মানে ম্যাগনিটিউড, এই এ ভেক্টরের ম্যাগনিটিউডটা আমাকে বের করতে হবে। তাহলে কত হচ্ছে? রুট অফ এ ভেক্টর কত দেওয়া আছে? i এর সহগ 1, তার মানে 1 এর স্কয়ার, আর j এর সহগ কত আছে? 1, তার মানে প্লাস 1 এর স্কয়ার। ক্লিয়ার? এবার মড বি মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে j এর সহগ কত দেওয়া আছে? i এর সহগ তো নেই, তার মানে 0। j এর সহগ কত দেওয়া আছে? 1, তার মানে 1 তার স্কয়ার, আর k এর সহগ কত দেওয়া আছে? 1, তাহলে 1 এর স্কয়ার ইনটু cos থিটা। ক্লিয়ার? তাহলে এখানে 1 ইকুয়াল টু এখানে কত হচ্ছে? √2 ইনটু এখানে কত হচ্ছে? √2 cos থিটা ইমপ্লাইজ cos থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? 1/√2 ইনটু √2 গুণ করলে কত হচ্ছে? 1/2 ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান? 1/2 নাকি cos 60 ডিগ্রি? π/3। তাহলে cos চলে যাবে বোথ সাইড থেকে, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? π/3। এটাই হচ্ছে, তার মানে π/3 হচ্ছে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট। দুই এর 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? a ইকুয়ালস টু 2i মাইনাস জে প্লাস 2k, আর b ইকুয়ালস টু দেওয়া আছে i প্লাস জে প্লাস কে, কে। পরিষ্কার? তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট টাইম কি বের করতে বলেছে? স্কেলার গুণ, ডট প্রোডাক্ট। তাহলে এখান থেকে a ডট বি ইকুয়ালস টু কত হবে? a ডট বি ইকুয়ালস টু i এর সহগ 1, এখানে i এর সহগ 2, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 1 মানে 2, j এর সহগ -1, j এর সহগ 1, তাহলে কত হচ্ছে? -1, এখানে 2, এখানে কত হচ্ছে? 1, তার মানে প্লাস 2। সিম্পলিফাই করলে কত হচ্ছে? a ডট বি ইকুয়ালস টু 2 to 4 -1 কত হচ্ছে? 3। এবার একই রকম ভাবে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তাহলে লেট theta be the angle
theta be the angle between the vector a and b তাহলে সুতরাং a dot b equals to আমরা কি জানি a dot b equals to mod b cos theta তাহলে এখান থেকে a dot b এর ভ্যালু কত 3 mod a কত হচ্ছে mod a মানে এর মডিউলাস তাহলে 2 তার স্কয়ার minus 1 এর স্কয়ার আর 2 তার স্কয়ার প্লাস 2 এর স্কয়ার into mod b মানে কত হচ্ছে 1 তার স্কয়ার 1 এর স্কয়ার আর এখানে কত আছে 1 এর স্কয়ার cos theta তাহলে implies 3 equals to রুটের মধ্যে এখানে 4 plus 1 plus 4 মানে 9 ঠিক আছে into রুটের মধ্যে এখানে কত হচ্ছে 3 cos theta তাহলে implies 3 equals to কত হচ্ছে এখানে 3 into root 3 cos theta তাহলে 3 3 কাটবে implies cos theta equals to কত হচ্ছে 1 by root 3 implies theta equals to কত হচ্ছে cos inverse 1 by root 3 এটাই হচ্ছে অ্যাঙ্গেল a and b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ক্লিয়ার বোঝা গেছে নেক্সট পরের ম্যাথ 2 এর 3 নাম্বার 2 এর 3 এবং 4 এটা একই রকম সেম 1 আর 2 যেমন ভাবে করলাম 2 এর 3 আর 4টা হচ্ছে সেম তাহলে এই ম্যাথ দুটো কি করবে তোমরা নিজেরা করে নেবে এটা SW থাকলো ঠিক আছে এটা হচ্ছে এসএন দে সৌরেন্দ্রনাথ দেয়ের বইয়ের সলিউশন করছি সৌরেন্দ্রনাথ বইয়ের এখানে আমরা 2 থেকে স্টার্ট করলাম তো যাই হোক এবার 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে বলছে নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব তাহলে দুটি ভেক্টর আমাদের কখন লম্ব হয় যখন ভেক্টর দুটির ডট প্রোডাক্ট 0 হয় দুটি ভেক্টর কখন পরস্পর লম্ব হয় দুটি ভেক্টর লম্ব কখন হয় যখন এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দ্যাট ইজ এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে আমরা a ডট b ইকুয়াল টু যদি 0 হয় a ডট b ইকুয়াল টু যদি 0 হয় তো এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন এই ভেক্টর দুটিকে আমরা কি বলতে পারবো পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার ক্লিয়ার তাহলে এখানে আমাকে প্রুফ করতে বলছে যে ভেক্টর a এন্ড b দেওয়া আছে এই ভেক্টর দুটি কি পারপেন্ডিকুলার কিনা তাহলে আমরা চেক করি তাহলে 3 এর a ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে a ভেক্টর দেওয়া আছে 2i plus j minus k b ভেক্টর কত দেওয়া আছে b ভেক্টর দেওয়া আছে i plus j plus 3k পরিষ্কার তাহলে এখান থেকে আমরা a ডট b বের করব a ডট b বের করলে কত হচ্ছে এখানে 2 into 1 2 1 into 1 1 এখানে -1 into 3 তাহলে কত হচ্ছে -3 দেখো +3 -3 কেটে যাচ্ছে তাহলে কত হচ্ছে 0 তো দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে ভেক্টর দুটি পারপেন্ডিকুলার so a and b are perpendicular to each other perpendicular মানে লম্ব ভেক্টর দুটি লম্ব পরিষ্কার বোঝা গেছে নেক্সট তাহলে এটা আমি কত নাম্বার করলাম 3 এর 1 3 এর 2 আর 3 এর 3 একই রকম এই ম্যাথ দুটো তোমরা করে নেবে বইটা এটা এসএন দে এর সলিউশন এসএন দে থেকে করবে নেক্সট নাম্বার 4 নাম্বার ম্যাথ কি বলছে বলছে নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব মানে তিনখানা ভেক্টর দেওয়া আছে আমাকে প্রমাণ করতে বলছে এই তিনটি ভেক্টর পরস্পরের লম্ব দ্যাট ইজ আমি কি প্রমাণ করব a ডট b ইকুয়াল টু 0 b ডট c ইকুয়াল টু 0 আর c ডট a ইকুয়াল টু 0 প্রতি জোড়া ভেক্টর পরস্পরের উপর লম্ব তাহলে প্রতি জোড়া ভেক্টর তাহলে a ভেক্টর কত দেওয়া আছে a ভেক্টর দেওয়া আছে i plus 2j plus k
বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে i প্লাস জে মাইনাস 3k, আর সি ভেক্টর কত দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে 7i মাইনাস 4j প্লাস k। আমাকে প্রুভ করতে বলছে এই ভেক্টর তিনটি পরস্পরের উপর লম্ব, তার মানে এ এর সঙ্গে বি লম্ব, তার মানে বি এর সঙ্গে সি পারপেন্ডিকুলার, সি এর সঙ্গে এ পারপেন্ডিকুলার। তাহলে কি কন্ডিশন প্রুভ করতে হবে, এদের ডট প্রোডাক্টটা আমাকে জিরো দেখাতে হবে। তাহলে কিভাবে ডট প্রোডাক্টটা জিরো দেখাবো, তাহলে এ ডট বি ইকুয়াল টু কত হচ্ছে, এ ডট বি, দেখো আই এর সহগ গুণ 1, জে এর সহগ আর জে এর সহগ গুণ কত 2, আর কে এর সহগ আর এখানে কে এর সহগ কত হচ্ছে -3 ইকুয়াল টু 0। তাহলে এ ডট বি 0 হলো। তাহলে এবার বি ডট সি বের করো, বি ডট সি কত হচ্ছে, বি আর সি এর মধ্যে ডট প্রোডাক্ট 7 ইন্টু 1 7 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 4, আর এখানে প্লাস 1 ইন্টু -3 তাহলে -3, তাহলে 7 মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার সি ডট এ, সি ডট এ বের করলে এটার সঙ্গে এটার ডট প্রোডাক্ট, তাহলে কত হচ্ছে 1 ইন্টু 7 7, এখানে 2 ইন্টু -4 তাহলে -8, এখানে 1 ইন্টু 1 তাহলে প্লাস 1, দেখো প্লাস 7 প্লাস 1 প্লাস 8 মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এই এ বি বি সি এন্ড সি এ পরস্পরের উপর লম্ব, তাহলে সুতরাং এ বি ও সি ভেক্টর তিনটি পরস্পরের উপর লম্ব। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ভেক্টর তিনটি পরস্পরের উপর লম্ব। এটা আমি 4-এর 1 নাম্বার করলাম, 4-এর 2 নাম্বার ম্যাথটা একই রকম, এইচ ডাব্লিউ দেওয়া থাকলো, এটা নিচে করে নেবে। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট নাম্বার 5 কি বলছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটি লম্ব হলে এম এর মান নির্ণয় করো। তার মানে নিচে যে ভেক্টর দুটি দেওয়া আছে সেই ভেক্টর দুটির ডট প্রোডাক্ট কত বলা আছে, 0 বলা আছে। এই ভেক্টর দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে এম এর মান আমাদের নির্ণয় করো। তো এবার ভেক্টর দুটি কি দেওয়া আছে, ভেক্টর দুটি দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে কত, এ ভেক্টর দেওয়া আছে mi মাইনাস 2j প্লাস k। ক্লিয়ার? আর বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে 3i মাইনাস 2j মাইনাস 7k। এই যে ভেক্টর দুটি, এই ভেক্টর দুটি বলছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে যদি এদের এই ভেক্টর দুটি পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়, তাহলে এদের ডট প্রোডাক্টটা কত হবে, ডট প্রোডাক্টটা 0 হবে। সেইখান থেকে এম এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে বাই দা কন্ডিশনটা কি বলা আছে, এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে এবার এ ডট বি এইখান থেকে কত হবে, আই এর সহগ এম, আই এর সহগ 3, তার মানে 3 ইন্টু এম, তাহলে 3m, জে এর সহগ -2, জে এর সহগ -2, -2 আর -2 গুণ করলে কত হবে +4, কে এর সহগ -7 1, তার মানে কত হচ্ছে -7 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে 3m মাইনাস 3 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ 3m ইকুয়াল টু 3 কেটে যাবে, তাহলে m ইকুয়াল টু 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইরকম ম্যাথ যদি তোমাদের একের জায়গায় 10টা থাকে তাহলে 10টাই তোমরা করতে পারবে। তাহলে পরের যে ম্যাথগুলো দেওয়া আছে 1 2 3, 3টে ম্যাথ দেওয়া আছে, আরো দুটো ম্যাথ দেওয়া আছে, 2 নাম্বার ম্যাথ আর 3 নাম্বার ম্যাথ। একই রকম এই ম্যাথগুলো তোমরা করে নেবে, এইচ ডাব্লিউ দেওয়া থাকলো। 3 নাম্বার ম্যাথটা আমি বলে দিচ্ছি, 3 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, এই 3 নাম্বার ম্যাথের ভেক্টর ফর্মটা দেওয়া নেই, আমি ভেক্টর ফর্মটা লিখে দিচ্ছি। a ইকুয়াল টু 1 1 m আছে, আর বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে কত, বি ভেক্টর দেওয়া আছে 4m মাইনাস 3। এটা মানেই হচ্ছে i প্লাস জে প্লাস m ইন্টু কে। বোঝা গেছে? এই যে i এর সহগ 1, i এর সহগ 1, j এর সহগ 1 আর k এর সহগ m। এখানে কত হবে 4i প্লাস mj মাইনাস 3k। দেখো এটা ডট প্রোডাক্টটা 0 হচ্ছে কিনা, তাহলে a ডট বি ইকুয়াল 0 হচ্ছে না, a ডট বি ইকুয়াল টু 0 বলা আছে। এখান থেকে m এর ভ্যালু বের করতে হবে, i এর সহগ 1, i এর সহগ 4, তাহলে কত হচ্ছে 4।
জে সহগ 1 জে সহগ m, তাহলে কত হচ্ছে m, আর কে সহগ m এখানে হচ্ছে -3, তাহলে -3m ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে -2m ইকুয়াল টু -4, মাইনাস মাইনাস কাটলো, তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে 2। তাহলে m এর ভ্যালু কত নাম্বারে, 3 নাম্বারটা m এর ভ্যালু কত বের হলো 2। তাহলে এই টাইপের ম্যাথগুলো সব করা যাবে। যাই হোক, নেক্সট নাম্বার 6 কি বলছে, a ও b দুটি ভেক্টর দেওয়া আছে, a প্লাস b ও a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব। a ভেক্টর দেওয়া আছে, কত দেওয়া আছে i প্লাস 2j মাইনাস 3k, b ভেক্টর দেওয়া আছে, কত দেওয়া আছে 3i মাইনাস j প্লাস 2k। ক্লিয়ার? আমাকে a প্লাস b and a minus b, a plus b and a minus b এই ভেক্টর দুটি আমাদের প্রমাণ করতে বলেছে লম্ব মানে পারপেন্ডিকুলার। তাহলে এই ভেক্টর দুটি আমাদের পারপেন্ডিকুলার প্রুফ করতে গেলে ভেক্টরটা আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে a plus b ভেক্টর কত হচ্ছে, a plus b ভেক্টর মানে a আর b যোগ করব, তাহলে এখান থেকে কত হচ্ছে 3i, এখানে i কত হচ্ছে 4i, এখানে 2j, এখানে মাইনাস j কত হচ্ছে প্লাস j, এখানে -3k, এখানে +2k, তাহলে কত হচ্ছে -k। পরিষ্কার বোঝা গেছে? এবার a মাইনাস b কত হচ্ছে, এটার থেকে এটা মাইনাস, তাহলে i -3i, তাহলে -2i, 2j মাইনাসে +j প্লাস 3j, -3k -2k কত হচ্ছে -5k। এবার এটা চেক করো, a প্লাস b ডট a মাইনাস b, তাহলে এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে -8, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে +3, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে +5। দেখো সিম্পলিফাই করে 0। সো a plus b পারপেন্ডিকুলার টু a minus b, এটা পারপেন্ডিকুলারের সাইন, তার মানে a plus b আর a minus b ভেক্টর দুটি কি পরস্পর লম্ব। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট এবার নাম্বার 7, নাম্বার 7 কি বলছে, বলছে a ভেক্টর একটা দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, বলছে ল্যামডা এর মান নির্ণয় করো। কি কন্ডিশনে, যে কন্ডিশনটা দেওয়া আছে a plus b আর a minus b আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। a ভেক্টর দেওয়া আছে কত, a ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 9k। ক্লিয়ার? b ভেক্টর কত দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে i প্লাস ল্যামডা j প্লাস 3k। আমাকে এই ল্যামডার ভ্যালুটা এখানে ফাইন্ড করতে বলেছে। কন্ডিশন দেওয়া আছে যে a প্লাস b এন্ড a মাইনাস b আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, পরস্পরের উপর লম্ব। তাহলে এখান থেকে a প্লাস b ইকুয়াল টু কত হবে, a প্লাস b আমাকে আইডেন্টিফাই করতে হবে। a প্লাস b কত হচ্ছে i প্লাস 3i কত হচ্ছে 4i। পরিষ্কার? নেক্সট কি বলছে, এটার সাথে এটা প্লাস করলে কত হবে 2 প্লাস ল্যামডা j, এটার সাথে এটা প্লাস করলে কত হচ্ছে 12k। পরিষ্কার? এবার a মাইনাস b কত হচ্ছে, এটা মাইনাস এটা কত হচ্ছে 2i, এটা মাইনাস এটা প্লাস 2 মাইনাস ল্যামডা j, এটার থেকে এটা মাইনাস করলে প্লাস 6k। কন্ডিশন দেওয়া আছে বাই দ্য গিভেন কন্ডিশন, কন্ডিশনটা কি বলা আছে যে a প্লাস b ডট a মাইনাস b, কি বলা আছে a প্লাস b এন্ড a মাইনাস b আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, পরস্পরের উপর লম্ব হলে এর ভ্যালু কত হবে 0 হবে। তাহলে a প্লাস b আর a মাইনাস b ডট প্রোডাক্ট করো, 4 দুগুনি কত হচ্ছে 8, এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে 2 প্লাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা প্লাস এটার সাথে এটা 72 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করলে কত হচ্ছে এখান থেকে 4 মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। পরিষ্কার? 72 আর 8 মিলে কত হচ্ছে প্লাস 80,
তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 84 ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে রুট অফ 84। 84 কে কি লেখা যায়, 84 কে লেখা যায় 4 ইন্টু 21। 4 এর জন্য বাইরে আসবে কত প্লাস মাইনাস, তাহলে কত হচ্ছে 2 রুট 21। পরিষ্কার বোঝা গেছে, এটাই হচ্ছে আমাদের ল্যামডার ভ্যালু। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 8 কি বলছে, বলছে এ এবং বি দুটি ভেক্টর দেওয়া আছে, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোনটা আমাকে নির্ণয় করতে বলেছে, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। এবার এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস 3k। বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস জে মাইনাস 2k। আমাকে কার কার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। তাহলে আমাকে এ প্লাস বিটা বের করতে হবে। এ প্লাস বি করলে কত হচ্ছে 2i আর 3i 5i মাইনাস জে প্লাস জে 0 ইন্টু জে প্লাস 3k মাইনাস 2k 3 2 প্লাস 2k মাইনাস 3k, তাহলে কত হচ্ছে প্লাস k। এবার এ মাইনাস বি যখন করবো, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস আই, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে মাইনাস 2j, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে প্লাস 5k। পরিষ্কার। এবার এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আমাকে নির্ণয় করতে বলেছে। আমরা অন্যভাবে ওটা করতে পারি, কিভাবে দেখো, এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল টু কত হচ্ছে 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 5, 0 ইন্টু 2 প্লাস 0, এটার সাথে এটা ইন্টু করলে প্লাস 5। দেখো প্লাস 5 আর মাইনাস 5 কেটে গেল 0। তাহলে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে আমরা ভেক্টর দুটিকে আমরা কি বলতে পারবো, পারপেন্ডিকুলার, লম্ব। আর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে সুতরাং এ প্লাস বি ও এ মাইনাস বি ভেক্টর দুটি লম্ব। তো লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ কত, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ ইকুয়ালস টু π/2 90 ডিগ্রি। আর ন্যাচারালি আমরা জানি যে এই ফর্মুলার সাহায্যে এ ডট বি ইকুয়ালস টু মড বি cos থিটা, এখান থেকে আমরা থিটার ভ্যালু বের করবো। কিন্তু এখানে এ বলতে এ তো নয়, এ বলতে এখানে এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল টু কি হবে, মড অফ এ প্লাস বি মড অফ এ মাইনাস বি cos থিটা। এই সূত্রের সাহায্যেও আমরা করতে পারবো, যেটা আমরা করেছি প্রথম ম্যাথে, 2 নম্বর ম্যাথটাতে। তাহলে আমরা এখানে অন্যভাবে করলাম, ঠিক আছে। নেক্সট, নাম্বার 9 কি বলছে, নিচের প্রতি ক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। তাহলে এ ভেক্টর কত দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে i প্লাস জে, বি ভেক্টর কত দেওয়া আছে জে প্লাস কে। কি বলছে এখানে, বি ভেক্টরের অভিমুখে, কার ডিরেকশনে, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ। তাহলে এ ভেক্টরের বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কত হবে, এ ডট বি কার ডিরেকশনে বলছে, বি ভেক্টরের অভিমুখে বলছে। তাহলে এ ডট বি বাই মড বি। তাহলে এ ডট বি কত, এটার মধ্যে ডট প্রোডাক্ট, আই এর সহগ দেখো 1, এখানে আই এর সহগ 0, তার মানে 0।
জে সহগ 1 আর জে সহগ এখানে 1, তার মানে 1, তাহলে 0 প্লাস 1 প্লাস এখানে কে এর সহগ 0, এখানে কে এর সহগ 1, তার মানে 1 ডিভাইডেড বাই mod b মানে রুট অফ জে সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ করলে কত হচ্ছে, সরি এটা 0 হচ্ছে, তাহলে 1/√2। এটাই হচ্ছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের অভিক্ষেপ। এবার বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের ভেক্টর, এটা ছিল স্কেলার অভিক্ষেপ, এটা হচ্ছে ভেক্টর অভিক্ষেপ। ভেক্টর অভিক্ষেপটা কত হবে, এ ডট বি কার ডিরেকশনে, বি এর ডিরেকশনে বলছে, তাহলে mod b এর স্কোয়ার ইনটু বি ভেক্টর। তাহলে এ ডট বি করলে কত পেয়েছি আমি, উপরে 1, আর mod b করে কত পেয়েছি, √2 এর স্কোয়ার ইনটু বি ভেক্টর। বি ভেক্টর মানে জে প্লাস কে, পরিষ্কার বোঝা গেছে। তাহলে 1/2 ইন্টু জে প্লাস কে। ক্লিয়ার? কাকু আমি একটু ভিডিও করছি, 5 মিনিট পরে গাড়িটা ঢোকান। তাহলে 9 এর 2 নাম্বার ম্যাথ একই রকম, এটা HW দেওয়া থাকলো, এটা তোমরা করে নিবে। হ্যাঁ হ্যাঁ করবে। নাম্বার 10, নাম্বার 10 কি বলছে, নাম্বার 10 বলছে যে এ ও বি ভেক্টর দুটি দেওয়া আছে, দুটি ভেক্টর দেওয়া আছে এ এন্ড বি। এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ, একই ম্যাথ। তাও আমি একবার করে দিচ্ছি। এ ভেক্টর কত দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস 2k, আর বি ভেক্টর দেওয়া আছে কত, বি ভেক্টর দেওয়া আছে j প্লাস 2k, j প্লাস 2k। কার ডিরেকশনে বলছে, বলছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের, এ ভেক্টরের উপর, এর ভেক্টরের উপর, তার মানে এর ডিরেকশনে আমাকে ভেক্টর অভিক্ষেপ আর স্কেলার অভিক্ষেপটা আমাকে বের করতে বলেছে। এ ভেক্টরের ডিরেকশনে, এ ভেক্টরের ডিরেকশনে স্কেলার অভিক্ষেপ আর ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। তাহলে এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের, বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ কত হবে, এ ডট বি কার ডিরেকশনে বলছে, এ এর ডিরেকশনে, তার মানে মড এ, পরিষ্কার। তাহলে এ ডট বি কত হবে, আই এর সহগ 1, আই এর সহগ 0, তার মানে 0, প্লাস জে এর সহগ 2, জে এর সহগ 1, তার মানে 2, প্লাস কে এর সহগ 2, কে এর সহগ এখানে 2, 4 ডিভাইডেড বাই mod এ, mod এ করলে কত হচ্ছে, রুট অফ আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার আর কে এর সহগের স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, 4 2 6, আর এখানে কত হচ্ছে 9, তার মানে 3 দিয়ে কাটলে 3 2 6, 3 2 6, 3 3 9, তার মানে 2/3। ঠিক আছে? এবার কি বলছে, এ ভেক্টরের, এ ভেক্টরের ওপর বি ভেক্টরের, বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপটা কি হবে, এ ডট বি বাই
কার ডিরেকশনে, এ এর ডিরেকশনে, তাহলে মড এ এর স্কোয়ার ইন্টু এ ভেক্টর। তাহলে এ ডট বি আমি কত পেয়েছি, এ ডট বি কত পেয়েছি, এ ডট বি পেয়েছি আমি 6, আর মড এ তার স্কোয়ার মানে মড এ কত পেয়েছি, মড এ পেয়েছি এটা মানে 9, তার মানে রুট সরি, তাহলে মড এ এর মান কত হচ্ছে, এখানে 3 হবে, এখানে 3 হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে কত হচ্ছে 2, আর মড এ তার স্কোয়ার, মড এটার স্কোয়ার করলে কত হচ্ছে, এখানে 9 হচ্ছে, ইন্টু এ ভেক্টর, এ ভেক্টর কত দেওয়া আছে, i প্লাস 2j প্লাস 2k, ক্লিয়ার। তাহলে এখানে কত হচ্ছে 2/3 i প্লাস 2j প্লাস 2k, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্কেলার অভিক্ষেপ আর এটা হচ্ছে আমাদের ভেক্টর অভিক্ষেপ, ক্লিয়ার। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 11 বলছে এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। এ ভেক্টরের উপর যেখানে এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 2i মাইনাস 2j প্লাস কে, 2i মাইনাস 2j প্লাস কে। বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j মাইনাস 2k, পরিষ্কার। সি ভেক্টর কত দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস j প্লাস 4k, 2i মাইনাস j প্লাস 4k। এবার কি বলছে, এ ভেক্টরের উপর এর ডিরেকশনে আমাকে বের করতে বলেছে, এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আমাকে বি প্লাস সিটা বের করতে হবে। তাহলে বি প্লাস সি কত হচ্ছে এখান থেকে, বি প্লাস সি হচ্ছে i আর 2i কত হচ্ছে এখান থেকে 3i, 2j মাইনাস j কত হচ্ছে প্লাস j, এখানে মাইনাস 2k প্লাস 4k কত হচ্ছে প্লাস 2k। এই এ ভেক্টরের উপর এ ভেক্টরের অভিমুখে নির্ণয় করতে বলেছে, তাহলে এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। তাহলে অভিক্ষেপ বলতে এখানে অভিক্ষেপ বলতে ভেক্টর এর এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি ভেক্টর এর অভিক্ষেপ ভেক্টর এর অভিক্ষেপ, তার মানে এখানে স্কেলার অভিক্ষেপ হতে পারে, ভেক্টর অভিক্ষেপ হতে পারে, এখানে আমরা দুটোই নির্ণয় করতে পারি, কিন্তু বইয়ে যেটা করে দেওয়া আছে সেটা স্কেলার অভিক্ষেপটা করে দেওয়া আছে। তাহলে কত হবে, এ ডট বি প্লাস সি, এ ডট বি প্লাস সি, তার মানে কি হচ্ছে এ ডট বি বাই তার ডিরেকশনে, এ এর ডিরেকশনে, তাহলে এ ডট বি বাই মড এ, তাহলে এ ডট বি প্লাস সি করলে কত হচ্ছে, এটার মধ্যে ডট প্রোডাক্ট, i এর সহগ 3, i এর সহগ 2, 3 দুগুণে 6, j এর সহগ 1, j এর সহগ মাইনাস 2, তাহলে মাইনাস 2, আর k এর সহগ 2, k এর সহগ 1, তাহলে কত হচ্ছে প্লাস 2, ডিভাইডেড বাই মড এ বলতে রুট অফ 2 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, তাহলে এখান থেকে কত হচ্ছে 6/3, সিম্পলিফাই করলে কত হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এ ভেক্টরের উপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, ক্লিয়ার। এবার নেক্সট পরের ম্যাথ, এগারোর 2 নম্বর ম্যাথ একই রকম। কি বলছে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো যেখানে এ বি সি দেওয়া আছে। সিমিলার ম্যাথ, এই অভিক্ষেপের ইংরেজি হচ্ছে প্রজেকশন, এটা মাথায় রাখবে টার্মটা। তাহলে এটা তোমাদের HW থাকলো, এটা তোমরা করে নিও, একই রকম ম্যাথ। নেক্সট নাম্বার 12,
12 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথগুলো। বলছে যদি mod a ইকুয়ালস টু √3, mod b ইকুয়ালস টু 2 এন্ড a ডট b ইকুয়ালস টু দেওয়া আছে। কি বলা আছে, বলছে mod a ইকুয়ালস টু √3, mod b ইকুয়ালস টু দেওয়া আছে 2 এন্ড আর একটা কন্ডিশন দেওয়া আছে a ডট b ইকুয়ালস টু দেওয়া আছে √6। আমাকে কি ফাইন্ড করতে বলছে, আমাকে ফাইন্ড করতে বলছে a এন্ড b, a এন্ড b এর মধ্যবর্তী যে কোণ, a এন্ড b এর মধ্যবর্তী যে কোণ, সেই কোণটি আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ কত হবে, তাহলে এখান থেকে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে a ডট b এর ফর্মুলা কি ছিল, mod a mod b cos থিটা। এই থিটাটা কি, থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর a এন্ড b। ক্লিয়ার? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে √6, mod a কত, mod a হচ্ছে √3, mod b কত, mod b দেওয়া আছে 2 cos থিটা, আর √6টাকে লেখা যায় √3 ইনটু √2। ক্লিয়ার দ্যাট? তাহলে √3 আর √3 কাটলো, ইমপ্লাইজ cos থিটা ইকুয়ালস টু কত হচ্ছে √2/2। ক্লিয়ার? এবার √2 দিয়ে করণী করলাম বোথ সাইড, তাহলে এখান থেকে কত হচ্ছে √2 গুণ করলে 2/2√2, 2 আর 2 কাটলো, ইমপ্লাইজ 1/√2। cos কত ডিগ্রির মান, cos π/4 এর ভ্যালু, তাহলে ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু কত হচ্ছে π/4। তাহলে π/4টাই কি, দ্য অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, বারো 2 নম্বর ম্যাথ কি বলছে, 2 নম্বর বলছে যে এত ভেক্টরটি y অক্ষের সঙ্গে যে কোণ করে আছে তার মান নির্ণয় করো। কত ভেক্টরটি, a একটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা দেওয়া আছে তোমার √2i প্লাস j প্লাস k। ক্লিয়ার? আর y অক্ষ বরাবর ভেক্টর আকার, y অক্ষ বরাবর ভেক্টর আকার, y অক্ষ বরাবর ভেক্টর আকার কত হবে, b ভেক্টর ধরলাম অনলি ফর j। তাহলে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আমাকে নির্ণয় করতে বলেছে, যে অ্যাঙ্গেল বিটুইন b ভেক্টর এন্ড a ভেক্টর। তাহলে a ডট b ইকুয়ালস টু mod b cos থিটা। তাহলে a ডট b এর ভ্যালু কত, i এর কোএফিসিয়েন্ট 1√2 আর i এর কোএফিসিয়েন্ট কত এখানে 0, তাহলে 0 হয়ে যাবে। 0 প্লাস j এর কোএফিসিয়েন্ট 1, j এর কোএফিসিয়েন্ট এখানে 1 প্লাস 1, k এর কোএফিসিয়েন্ট 1, k এর কোএফিসিয়েন্ট 0 প্লাস 0 ইকুয়াল টু mod অফ a এর রুট এর মডিউলাস ম্যাগনিটিউড। তাহলে কত হচ্ছে √2 তার স্কয়ার মানে 2 প্লাস 1 এর স্কয়ার মানে 1 প্লাস k 1 এর স্কয়ার মানে 1 আর mod b মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে cos থিটা। তাহলে 1 এখানে কত হচ্ছে 4টা নিচে নামলে কত হবে 2 ইকুয়াল টু cos থিটা। cos কত ডিগ্রির ভ্যালু, cos থিটা ইকুয়াল টু 1/√2, cos কত ডিগ্রির ভ্যালু π/6 ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু π/6। তাহলে অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b ইজ π/6, সরি এটা π/6 নয় π/3, 60 ডিগ্রি। টুয়েলভে 3 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 3 নম্বর ম্যাথ দেওয়া আছে, বলছে যে যদি a ও b এমন দুটি ভেক্টর হয় যে mod a ইকুয়ালস টু কত দেওয়া আছে 2, mod b ইকুয়ালস টু কত দেওয়া আছে 3 এন্ড a ডট b দেওয়া আছে, a ডট b ইকুয়ালস টু কত দেওয়া আছে 4। আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে, আমাকে ফাইন্ড আউট করতে বলছে a মাইনাস b এর ভ্যালু আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে a মাইনাস b এর স্কয়ার করে দিচ্ছি, a মাইনাস b এর স্কয়ার, স্কয়ার করলে কত হচ্ছে mod a স্কয়ার মাইনাস 2a ডট b প্লাস mod b এর স্কয়ার। mod a স্কয়ার মানে কত হচ্ছে এর mod, তাহলে 4 মাইনাস 2 ইন্টু a ডট b এর ভ্যালু কত 4, এখানে mod b মানে 3 স্কয়ার কত হচ্ছে 9
9 আর 4 কত হচ্ছে 13, 13 মাইনাস 8 তাহলে কত হচ্ছে 5, দ্যাট ইজ a মাইনাস b স্কোয়ারটা এদিকে আসলে কত হয়ে যাবে √5, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নাম্বার 13 বলছে দুটি ভেক্টর এ ও বি এর ভেক্টর গুণের সংজ্ঞা দাও। যেখানে থিওরি পার্ট আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু এই ভেক্টর ক্রস প্রোডাক্টের ডেফিনেশন দেওয়া হয়েছে। এবার বলছে এ ক্রস বি ভেক্টরের জ্যামিতিক তাৎপর্য দাও। তো জ্যামিতিক তাৎপর্য বলতে থিটা ইকুয়াল টু 0 হলে কি হবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি হবে, সেই আলোচনাগুলো সমস্ত কিছু করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ক্লিয়ার? প্রমাণ করো যে দুটি ভেক্টরের গুণ বন্টন সূত্র সিদ্ধ করে। তো যাই হোক এই থিওরিটা আগেই করে দেওয়া হয়েছে, সেখান থেকে করে নেবে। নাম্বার 14 কি বলছে, যদি a ইকুয়াস টু এত হয় b ইকুয়াস টু এত হয়, দুটি ভেক্টর দেওয়া আছে a ইকুয়াস টু 2i মাইনাস j, b ইকুয়াস টু 3i মাইনাস 2j প্লাস 4k। ক্লিয়ার দ্যাট? এই দুটি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে বলেছে, মানে দুটি ভেক্টরের গুণ ক্রস প্রোডাক্ট a ক্রস b। আমরা কিভাবে ফাইন্ড আউট করি ক্রস প্রোডাক্ট? i j k এর কোএফিসিয়েন্ট গুলো কত 2 -1 0, 2 -1 0, আর b এর কোএফিসিয়েন্ট গুলো কত দেওয়া আছে 3 -2 4। পরিষ্কার? এটা সিম্পলিফাই করলে কত হবে, i নিলাম কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে -4, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে 0, মাইনাস j বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 4 দুগুণে 8 -0 প্লাস k বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে -4 মাইনাসে প্লাস 3 ইমপ্লাইজ কি হচ্ছে -4i, এখানে হচ্ছে -8j, এখানে হচ্ছে k। এটাই হচ্ছে আমাদের এই ভেক্টর দুটি ক্রস প্রোডাক্ট। নাম্বার 16 কি বলছে, বলছে mod a equals to 3 and mod b equals to 4 and a cross b equal to 6 যদি হয়ে থাকে তাহলে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। mod a equals to কত দেওয়া আছে, mod a equals to 3, mod b equals to কত দেওয়া আছে 4 and a cross b এর মডিউলাস কত দেওয়া আছে 6। যদি এটা হয় তাহলে এখান থেকে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কিভাবে করব, তাহলে a ক্রস b মানে কি mod a mod b sin theta, theta be the angle between the vector a and b, এগুলো সব ভেক্টর সাইন হবে, ইকুয়াল টু 6। এবার mod a কত দেওয়া আছে 3, mod b কত দেওয়া আছে 4, এখানে কত হচ্ছে sin theta ইকুয়াল টু 6, implies sin theta ইকুয়াল টু কত হচ্ছে 6/12। তাহলে sin theta ইকুয়াল টু কত হচ্ছে, sin theta ইকুয়াল টু হাফ, sin কত ডিগ্রির ভ্যালু হাফ, sin 30 ডিগ্রি π/6। তাহলে implies theta ইকুয়াল টু কত হচ্ছে π/6। পরিষ্কার? আচ্ছা 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 ঠিক আছে। সিক্সটিনের 2 নম্বর ম্যাথ কি বলছে, বলছে এ বি এবং এ ক্রস বি তিনটি একক ভেক্টর হলে, বলছে 3 ইউনিট ভেক্টরস, এটা কি বলা আছে এ বি এন্ড এ ক্রস বি। এই ভেক্টর তিনটি কি বলছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ডেফিনেশন আমরা কি জানি, এর মড ভ্যালু 1 হবে, এরও মড ভ্যালু 1 হবে, এরও মড ভ্যালু
1 হবে। এইখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এইখান থেকে এ ক্রস বি তাহলে কি হচ্ছে মড অফ এ মড অফ বি সাইন থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু 1। মডে কত দেওয়া আছে 1, মড বি দেওয়া আছে 1, সাইন থিটা ইকুয়ালস টু 1 ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়ালস টু কত হচ্ছে সাইন 90 ডিগ্রি পাই বাই 2 ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে পাই বাই 2। ক্লিয়ার? 16 কি বলছে? বলছে দুটি ভেক্টর এ ও বি এমন যে কেমন নাকি এ ডট বি এর মড ইকুয়াল টু বলছে মড অফ এ ক্রস বি। তাহলে এ ডট বি ইকুয়াল টু কি হচ্ছে মড এ মড বি কস থিটা, আর এখানে এ ক্রস বি কি মড এ মড বি সাইন থিটা। তাহলে মড এ মড বি কেটে যাচ্ছে বোথ সাইড থেকে, তাহলে ইমপ্লাইজ কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে কত হচ্ছে কস থিটা দিয়ে এটাকে যদি ভাগ করে দিই, কস থিটা দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1, ট্যান কত ডিগ্রি মান 1 পাই বাই 4 ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 4। পরিষ্কার বোঝা গেছে? চার নাম্বার ম্যাথ 16-4 বলছে দুটি ভেক্টর এ ও বি এমন যে মড এ ইকুয়াল টু দেওয়া আছে কত √3, মড বি ইকুয়াল টু কত দেওয়া আছে 2/3 এন্ড এ ক্রস বি ভেক্টরের মান দেওয়া আছে, এ ক্রস বি এর মডিউলাস দেওয়া আছে 1। যদি 1 হয়ে থাকে তাহলে বলছে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে মড এ মড বি সাইন থিটা ইকুয়াল টু 1, মড এ কত দেওয়া আছে √3, মড বি কত 2/3 সাইন থিটা ইকুয়াল টু 1 ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 3/2 √3 দিয়ে করণী করলে কি হবে এই √3 আর √3 গুণ করলে 3 এর সঙ্গে কেটে যাবে, তাহলে √3/2 কত ডিগ্রির মান সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি বলতে পাই বাই 3, তাহলে ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 3। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট 17-1 কি বলছে এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। এ ভেক্টরটা কত দেওয়া আছে, এ ভেক্টর কত দেওয়া আছে pi প্লাস 8j প্লাস 6k, বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে -3i প্লাস 4j প্লাস qk। এই ভেক্টর দুটি কি বলছে প্যারালাল সমান্তরাল, কি বলছে সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে আমরা কি জানি এর যে ডিরেকশন রেশিও আর এর ডিরেকশন রেশিওর রেশিওটা কি হবে ইকুয়াল হবে। তাহলে এর ডিরেকশন রেশিও কত হচ্ছে p বাই কত হচ্ছে -3 ইকুয়াল টু 8 বাই কত হবে 4 ইকুয়াল টু 6/6/q। তাহলে প্রথমে এই দুটো রাশিকে নেব, তাহলে কত হচ্ছে p বাই -3 ইকুয়াল টু 8/4 আর পরের ক্ষেত্রে 8/4 ইকুয়াল টু 6/q। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2, এখানে কত হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ p ইকুয়াল টু কত হচ্ছে -6 আর এখান থেকে 2 ইকুয়াল টু 6/q, এটা দিয়ে এটা কাটলে 3, তাহলে ইমপ্লাইজ q ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে p ইকুয়াল টু -6 আর q ইকুয়াল টু 3। সতেরো 2 নম্বর কি বলছে, 17 2 নম্বর বলছে 2i প্লাস 6j প্লাস 27k ক্রস i প্লাস 3j প্লাস pk, ঠিক আছে, ইকুয়াল টু 0 ভেক্টর। তো এটা মানে কি, এটা মানে আমরা জানি i j k
এখানে এই ভেক্টরের যে কোফিসিয়েন্টগুলো 2, 6, 27, এখানে এই ভেক্টরের যে কোফিসিয়েন্টগুলো কত হচ্ছে 1, 3, p, এটা ইকুয়াল টু কি বলা আছে, জিরো ভেক্টর বলা আছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে, আই নিলাম কলাম বাদ রো বাদ, কত হচ্ছে 6p মাইনাস 3 27 কে 81 মাইনাস জে, এই বরাবর কলাম বাদ রো বাদ, কত হচ্ছে 2p মাইনাস 27, 2p মাইনাস 27 প্লাস কে, কে বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 6 মাইনাস 6 ইকুয়াল টু কত হবে, জিরো ভেক্টর, তার মানে 0y প্লাস 0j প্লাস 0k। তাহলে এখানে i এর সহগ কোনটা, এটা, এবার i এর সহগ এখানে কত 0, তাহলে তুলনা করলে কি পাচ্ছি 6p মাইনাস 81 ইকুয়াল টু 0, অথবা এখান থেকে কি হচ্ছে মাইনাস 2p মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে p ইকুয়াল টু কি হচ্ছে 81/6, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 27 কে 81, তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে 27/2, এখান থেকে বের করলেও p ইকুয়ালস টু 27/2 আসবে। পরিষ্কার বোঝা গেছে? এবার যে 3 নম্বর ম্যাথটা দেওয়া আছে 17-এর 3 নম্বর ম্যাথ একই রকম, এটা তোমাদের এইচডাব্লিউ দেওয়া থাকলো, এটা তোমরা করে নেবে। তো যাই হোক, আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 17-3 পর্যন্ত আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে এবং সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবে। আর তোমরা যত বেশি শেয়ার এবং লাইক করবে তত বেশি আমি ভিডিও করার জন্য উৎসাহিত হব। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই ভালো থেকো। থ্যাংক ইউ।